সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ উপস্থিত হয়েছি একটা ভিন্নধর্মী একটা প্রতিবেদন নিয়ে। শুধুমাত্র আপনাদেরই জন্য, আপনাদেরকে সচেতন করার জন্যই কিন্তু আমার আজকের এই প্রতিবেদন। আপনারা জানেন আমাদের বাংলাদেশে কিন্তু নীরবে নিভৃতে অনেক প্রতারণা নীরবে কিন্তু সংগঠিত হয়ে চলেছে, যেগুলো কিন্তু অনেকেই জানে না। আপনারা জানেন বাংলাদেশে কিন্তু বীমার নামে যে কত ইন্স্যুরেন্স আছে, আর এই ইন্স্যুরেন্স গুলো কিভাবে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে সেটা কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো। যার জন্য উপস্থিত হয়েছি। আপনারা যারা সচেতন মানুষ তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং বাকি যারা আছে তারা যেন প্রতারণার শিকার না হয় তার জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। চলুন তেমনি একটি প্রতিবেদন দেখে আসি আজকে আমরা, যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের কর্মী কিভাবে গ্রাহকের টাকা নিয়ে যেয়ে নিজের পকেটে ভরছে, অফিসে জমা না দিয়ে সেই টাকা নিজেই কিভাবে আত্মসাৎ করছে, আর নিরীহ এই সকল মানুষের সংসারে কিভাবে অভাবের গ্লানি টানতে হচ্ছে সেটা আজকে আপনারা দেখবেন। শুধু তাই নয়, এই ইন্স্যুরেন্সের জন্য কিন্তু অনেকের সংসারও ভাঙতে শুরু করেছে। চলুন আপনাদেরকে পূর্ণাঙ্গ বিষয় আজকে দেখাবো, আপনারা কিন্তু শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। এভাবেই কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের এক সদস্য, যার নাম রেনু। আমার এমন ক্ষমতা নাই যে একটু মাংস কিনে সমস্ত খাওয়াবো, মেয়েদের খাওয়াবো। আমি নিজের কষ্টার্জিত উপার্জনের টাকা প্রতি মাসে দিয়েছেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের কর্মী শাহনাজের কাছে। সেই টাকা কি আদৌ অফিসে জমা পড়েছে? চলুন দেখে আসি। আমার 4 বছর 4 মাস চালাইছি, এ পর্যন্ত আমার কোনো স্লিপ মানে রসিদও দেয় না, আমার কোনো বইও দেয় না, খালি টাকাই খালি ওর কাছে পাঠায়। আমি কালকে অফিসে যাইনি, দেখছি যে আমার কোনো টাকাই জমা নাই ওই অফিসে। পরবর্তীতে এই সদস্য কর্মী শাহনাজের সাথে যোগাযোগ করলে তিনি বলেন যে আমি আমার বাড়ি বিক্রি করে তোমার টাকা দিব, তুমি কারো কোনো কথা শুনো না। শাহনাজ ও আমার কথা দিয়েছে যে তুমি কারোর কথা শুনো না, তুমি হইলে চালাও, 5,000 টাকা করে চালাইছো, তুমি চালাও, আমি হইলে তোমার বাড়ি বিক্রি করি, আমি হইলে টাকা দেবো। শাহনাজের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি টাকা জমা না দেওয়ার কথা অস্বীকার করেন। চলুন আমরা তার ভয়েস রেকর্ড শুনে আসি। জি, শাহনাজ ম্যাডাম বলছিলেন? বলছি আপনি হচ্ছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করেন না সান লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করেন? ডেল্টা লাইফে। যে আসলে আপনি কি টাকা অফিসকে জমা দেননি, নাকি হচ্ছে অফিসে জমা দেওয়ার পরে গ্রাহক টাকা পাচ্ছে না, কোনটা? অফিসে জমা দেওয়ার পরে গ্রাহক টাকা পাচ্ছে না। আর আপনি তো দীর্ঘ সময় ধরে ইন্স্যুরেন্সে আছেন, আপনাকে আমি খুব ভালোভাবেই চিনি। তবে বিষয় হচ্ছে যে প্রায় জায়গাতেই যে এতগুলো ইন্স্যুরেন্সে আপনি একা কাজ করেন, তো আসলে এটা কি আপনার রাইট আছে? এখন করে ফেলেছি। জি জি, করে ফেলেছে, এখন তো আর পিছানোর কোনো উপায় নেই। গ্রাহক তো আমাকেই ধরবে, আমি টাকা নিয়ে আসছি বাড়ি থেকে। এইখানে আমরা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের কিছু গ্রাহকের সাথেও কথা বলেছি, তারাও কিন্তু বলতেছে যে ডেল্টা লাইফের টাকাও অনেকে পাচ্ছে না। পাবে, টাইম টাইম হলে ডেল্টা লাইফের টাকা পাবে, অবশ্যই পাবে। আচ্ছা, রেনু নামে একজন কর্মী আছে, মানে সদস্য আছে, আপনি ওনার টাকা নাকি অফিসে জমাই দেননি। উনি বললে তোর হবে না, যে টাইম হবে তখন তাকে দিয়ে দেওয়া হবে। এই ইন্স্যুরেন্সের রোশনালে পড়ে সংসার ভাঙতে শুরু হয়েছে রেনুর। মানে টাকার জন্য আমার স্বামী বলছে কিন্তু তোর আমি ঘরে উঠাবো না, আমার ছেলে বলছে কিন্তু তোমার নতুন মার আমার দরকার নাই, এ টাকা কোন জায়গায় পাবো? তো জানে নিয়ে থেকে আমার বুঝ করে আমার আইনে দেওয়া লাগবে, তার জন্য আমি কি করবো এখন? আমি করতে পারছি না। আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ প্রতিবেদনটা দেখাইছি, যেখানে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এখানে আসলে কর্মী যিনি এই টাকাগুলো আত্মসাৎ করছে অফিসে জমা না দিয়ে, এখানে কিন্তু শুধুমাত্র কর্মীর একা অপরাধ না, অপরাধ কিন্তু এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোরও। তার কারণ হচ্ছে যে দেখুন, একজন ব্যক্তি কিন্তু বেশ কয়েকটা ইন্স্যুরেন্সে চাকরি করেন, তারপরেও কিন্তু তাদেরকে এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সুন্দরভাবে একটা ভালো জায়গাতে বসায় রাখে। কারণ ইন্স্যুরেন্স শুধু বোঝে যে গ্রাহকের কাছ থেকে টাকা এনে দিলেই
তার কিন্তু আর খোঁজ খবর নেওয়ার প্রয়োজন হয় না যে ওই ব্যক্তি আসলে কতজনের টাকা নিচ্ছে এবং কতজনের টাকা অফিসে জমা দিচ্ছে। আর আপনারা কিন্তু একটা জিনিস জানেন না, এই ইন্স্যুরেন্সের যে সকল কর্মীরা টাকা সংগ্রহ করে, এরা কিন্তু এই টাকা সংগ্রহ করে এখান থেকে একটা পার্সেন্ট কিন্তু এরা নিজেরা নিয়ে নেয়, যার জন্য কিন্তু তাদের নিজ তাগিদেই কিন্তু তারা ছুটে আসে। তো আপনাদের জন্য আমার একটা মেসেজ থাকবে, আপনারা যারা গ্রামের সাধারণ মানুষ তারা কিন্তু কখনোই এই বীমা বা ইন্স্যুরেন্সের জালে আপনারা পা দিবেন না, কারণ এখানে প্রায় ইন্স্যুরেন্স গুলোই কিন্তু এখন সম্পূর্ণ টাকা দিতে ব্যর্থ হচ্ছে। তো আসলে ইন্স্যুরেন্স নিয়ে, এই বীমা নিয়ে আমার কাছে যে তথ্য ছিল আমি কিন্তু আপনাদেরকে দেখাইছি। যদি আমার প্রতিবেদন আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি পর্যবেক্ষণ করবেন এবং অপরকে দেখার জন্য এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন, যাতে যারা এই প্রতারণার শিকার হননি তারা যাতে এখান থেকে নতুন করে কোনো প্রতারণার শিকার আর না হয়। তো হাশেম রাজ, চুয়াডাঙ্গা।